ব্যাপারে পুনরায় সমঝোতা ও সংলাপের আহ্বান জানিয়ে আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সব প্রশ্নই তো এই উত্তর এখানে। কিচ্ছু শুনতে পাই না। এই নির্বাচনের পর আপনি একটু জোরে বলেন, শোনা যাচ্ছে। 5ই জানুয়ারি নির্বাচনের পর এমন একটি আবহ তৈরি করা হয়েছে শক্তিশালী দেশের সমর্থন রয়েছে এই সরকারের প্রতি, এবং বিরোধী দলের দিকে এরকম একটি আবহ তৈরি করা হয়েছে যে অন্যান্য শক্তিশালী দেশ বিরোধী দলকে সমর্থন করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এই আন্তর্জাতিক যে শক্তিগুলোর যে অবস্থা, এটা আপনি কিভাবে দেখছেন? এবং পাশাপাশি জামাতে ইসলামের অবস্থান নিয়ে বলা হচ্ছে যে বিএনপি জামাত থেকে সরে গেলে বর্তমান সংকটের সমাধান হবে, এবং জামাতের সহিংসতার দায় বিএনপির উপর আসছে বলে একটি প্রচার আছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি জানতে চাই? দেখেন, আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা চাই না বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ, এবং জনগণই হলো আমাদের সকল শক্তি। আমরা জনগণকে নিয়ে সব কিছু সমস্যার সমাধান এবং বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করি। আপনারা জানেন জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল। আজকে যে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন, 86 সালের নির্বাচন। 86 সালের নির্বাচনে আপনারা সাংবাদিক ছিলেন বা অনেকেই ছিলেন না। 86 সালের নির্বাচনে কি হয়েছিল? আমাদের চুক্তি হয়েছিল যে আমরা সেই স্বৈরাচারী সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব না, কিন্তু রাতারাতি সেই চুক্তি ভঙ্গ করে জামাতে ইসলামকে সাথে নিয়ে আওয়ামী লীগ সেই নির্বাচনে গিয়েছিল, বিএনপি যায়নি। সেই নির্বাচনও বেশি দিন টেকেনি। 88 সালেও এরকম একটা অবৈধ নির্বাচন করেছিল, সেটাও হয়নি। সেটা তো যারা গিয়েছিল, তারপরে আওয়ামী লীগ তাদের ভুল বুঝতে পেরে তখন আর তারা 88 সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি। এছাড়া এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠছে, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন কারা করেছে? এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে আওয়ামী লীগ, তার সঙ্গে ছিল জামাতে ইসলাম, তার সঙ্গে ছিল জাতীয় পার্টি। এরা তো সবসময় ঐক্য ছিল, তাদেরই ঐক্য শোক, তারাই তাদের সঙ্গে ছিল। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব আবারও প্রশ্ন উত্তর দেব। প্রেক্ষাপটের মধ্যে, ইতিহাসের মধ্যে না গিয়ে যে বিষয়ে আজকে সংবাদ সম্মেলন, এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবার জন্য অনুরোধ করছি। না, এছাড়া আমার মনে করি, আপনারা একটু শোনেন, আমি মনে করি যে আজকে তো সংবাদ সম্মেলনে আমরা বললাম, এবং আমি এখন যেহেতু আপনাদের সঙ্গে বারবার আপনাদের সঙ্গে দেখা হবে, অনেক কথার উত্তর দেবো, আপনাদের প্রশ্নের উত্তর দেবো। তো আজকে এটার মধ্যে থাকলে কি ভালো না? Just one question. I know you're busy. May I? No, I have given all the answers. Just one question. Is the movement going to continue? Are you going to continue Yes, the movement? our movement is continuing. Yes, we'll continue our movement. All right. Thank you so much. Thank you. নির্বাচন নিয়ে একটা প্রশ্ন। আপনারা যে আন্দোলনের কর্মসূচি আপনারা করেছেন, অবৈধ সহযোগিতা দিয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনাদের কর্মসূচির মধ্যে একটা পরিবর্তন এসেছে। আপনারা বিভিন্ন সমাবেশ করবেন এটা বলছেন। বিএনপি কি মনে করছে কিনা এতদিন যে আন্দোলন করেছে বা যে সহিংসতা হয়েছে আন্দোলনে, সেটা ভুল ছিল? বিএনপি কোনো সহিংসতা করেনি, এবং বিএনপির আন্দোলন সবসময় জনগণ ভিত্তিক ছিল, এবং সেটা আন্দোলন সঠিক ছিল। এখনও আমরা সেই সঠিক আন্দোলনের পথেই আছি। আমরা সবসময় দেখেছেন আমাদের কত রকমের কর্মসূচি হচ্ছে, রোড মার্চ, লং মার্চ, আপনারা তো সব আমাদের সাথেই ছিলেন, আপনারা তো দেখেছেন। বিএনপি সবসময় জনগণ ভিত্তিক কর্মসূচি দিয়ে এসেছে। বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না, বিএনপি শান্তি এবং গণতন্ত্র এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ধন্যবাদ। এখনো আমরা কিছু পাইনি, তবে আমরা সংলাপের বিরোধী কোনো সময় ছিলাম না। আমরা এখনো বলতেছি আলোচনাই হলো সমাধানের পথ। মাননীয় প্রাইম মিনিস্টার বলেছেন যে
দ্য ট্রেন, এবং আপনি এইগুলো হারিয়েছেন, ওগুলো হারিয়েছেন। এখন ম্যাডাম সেই ইয়েতে আপনার বক্তব্য কি? আপনি আন্দোলন বিপদ পক্ষে নেবেন, আপনি একটু শান্তিপূর্ণ আন্দোলনের কম করেছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। কিন্তু এই যে অরাজকতা হয়ে গেছে এখন দেশের অর্থনীতির কথা আপনি বলেছেন, তো আপনার ফিউচার প্ল্যান থেকে এবং প্রাইম মিনিস্টার যে বক্তব্য যে আপনি দেখেন, আমার ফিউচার প্ল্যানের কিছু অংশ কিন্তু আমি বলেছি, এবং আমি যেটা বলছি, আমরা কোনো কুল হারাইনি। কুল হারিয়েছে তারা, জনগণ থেকে বিচ্ছিন্ন যারা হয়েছে তারাই কুল হারায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সরাসরি দেখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন। এবার চলে যাচ্ছি অন্য খবরে।